আসসালামু আলাইকুম। ইদানিং দেখছি পুডিং নিয়ে মানুষের অনেক জল্পনা কল্পনা, অনেক রকম আম মানে পোস্ট দেখি যেখানে পুডিং ঢালতে গিয়ে পুডিং ভেঙে গিয়েছে, পুডিং নষ্ট হয়ে গিয়েছে, সমস্যা হয়েছে, পুডিং ঠিকঠাক জমেনি, সেট হয়নি আরকি। তো এই কনফিউশনগুলোকে ক্লিয়ার করতে নো ফেইল একটা রেসিপি, যে রেসিপিটা আসলে ফেল হবে না। এভাবে পুডিং বানালে আপনি 100% পুডিং বানাতে পারবেন সাকসেসফুলভাবে একবারেই। সেই রেসিপিটা শেয়ার করছি। এখানে হচ্ছে আমি কেটে দেখাচ্ছি। পুডিংটা ঢাললাম দেখেন, কেটে দেখাচ্ছি। পুডিংটা করেছি আমি পাউরুটি দিয়ে। হ্যাঁ? যাদের বাসায় ব্লেন্ডার আছে তারা পাউরুটিটা দুধের মধ্যে ভিজিয়ে নিবেন। সাইডের অংশটা কেটে নিয়ে পাউরুটি দুধের মধ্যে ভিজিয়ে নেবেন, বা সাইডের অংশ সহ দিতেও সমস্যা নেই। ভিজিয়ে নিয়ে ব্লেন্ড করে ব্যবহার করবেন। আমি একদম সহজে দেখাচ্ছি যার কারণে আমি ব্লেন্ড করছি না। প্রথমে কিন্তু আমি ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেল করে নেওয়ার জন্য আমি একদম পুডিংয়ের মোল্ডে চিনি দিয়েছি। অনেকে এটার সাথে পানি ব্যবহার করেন, দিয়ে জাল করেন। আমি করি না। আমি যা করছি, আমি যেভাবে করি আমি সেভাবেই শেয়ার করছি। খুব বেশি জাল দিতে যাবেন না, তাহলে দেখা যাবে সাইডের চিনিগুলো বেশি পুড়ে গিয়েছে আর মাঝখানেটা ওভাবেই থেকে যাবে। মাঝে চিনি দিয়েই চামচ দিয়ে নাড়াচাড়াও কিন্তু করছি না, দেখতে পাচ্ছেন। এভাবেই কিন্তু একটু একটু করে এখন একটু ঝাঁকিয়ে নিয়েছি। নিয়ে আমি মোল্ডটা টাইট করে নিয়ে একপাশ করে নিয়েছি। চিনিগুলো সব গলে যাওয়ার পর দেখেন, তারপর কিন্তু ক্যারামেলের কালারটা সুন্দর হয়ে আসা পর্যন্ত আমি খেয়াল রাখবো। এখানে কিন্তু পুরো সময়টা আপনাকে অ্যালার্ট থাকতে হবে। ক্যারামেল একদম কালচে হওয়া যাবে না। আমার ক্যারামেলের কালারটা দেখতে পাচ্ছেন। এই কিন্তু ফাইনাল কিন্তু ক্যারামেল হয়ে গিয়েছে। মাঝখানের অংশটার জন্য জাস্ট আমি ওয়েট করছি। খুব সুন্দর গোল্ডেন একটা কালার হয়ে গেলেই আমার কিন্তু ক্যারামেল হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই ক্যারামেল এভাবে করে করে নেবেন। যাদের কাছে মনে হয় যে ক্যারামেল করতে একটু পানি ব্যবহার করতে হবে, দিতে পারেন। আমি দেইনি। আমি 5টা ডিমের পুডিং বানাচ্ছি। 5টা ডিম নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। আমি চামচ দিয়ে কিন্তু ফেটে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে ফেটে নিতে পারেন। অনেক বেশি ফেটতে যাবেন না, তাতে যেটা হবে অনেক ফেনা ফেনা হয়ে যাবে। আর যত বেশি ফেনা ফেনা হবে তত কিন্তু পুডিংয়ের মধ্যে বাবল তৈরি হবে। এজন্য জাস্ট আমি ডিমগুলোকে মিশিয়ে নেওয়ার জন্য যতক্ষণ সময় লাগে ততক্ষণ ফেটিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ব্যাকগ্রাউন্ড সাউন্ডে আমার লুই বাবুর ম্যাও ম্যাও ডাক শুনতে পাচ্ছেন। এটা থাকবে, কারণ নয়েজ রিডিউস করলেও এটা যায় না, থাকবে। আর ফ্লেভারের জন্য আমি দিয়ে দিয়েছি হচ্ছে ছোটো এলাচের বিচি। আমি 2টো ছোটো এলাচের দানা দিয়েছি। এখানে সবগুলো দানাই দিয়েছি, শুধু কারণ দানাতেই ফ্লেভারটা সুন্দর হয়ে যায়। আপনারা দুধ জাল দেওয়ার সময় দুধেও দিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি চিনি। চিনিটা আসলে টেস্ট অনুযায়ী আপনি কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আপনার যদি কনফিউশন থাকে আপনি চিনিটা দুধের সাথে মিশাবেন, মিশিয়ে একটু টেস্ট করে নেবেন। এখানে 1 লিটার দুধ আছে। 1 লিটার দুধ আমি জাল দিয়ে 1/2 লিটার মতো করে নিয়েছি। তার সাথে এই যে ডিমের সাথে চিনি মিশিয়ে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি খুব ভালো করে এটাও মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে সময় নিয়ে মিশিয়ে নেব। এই পুডিংয়ের কাজ কিন্তু কমপ্লিট। কোনো রকম কোনো ঝামেলা নেই পুডিং করতে। নরমালি এভাবেই পুডিং সেট হয়ে যায়। আমি এভাবেই করি, পুডিং সেট হয়ে যায়। কিন্তু যাদের সমস্যা পুডিং সেট হয় না, তাদের জন্য বলছি যে দুধের সাথে আপনারা পাউরুটি ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিতে পারেন। তারপর এই যে ডিমের যে মিশ্রণটা দিলাম সেভাবে মিশিয়ে নেবেন। আমি যেটা করেছি সহজ পদ্ধতি, আমি পাউরুটিগুলো কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই পিস পিসের একটা লেয়ার আমি নিচে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এরকম একটা চালনি দিয়ে চেলে নেব পুরো পুডিংয়ের মিশ্রণটা, যাতে কোনো রকম করে যে দেখেন ডিমের কুসুম একটুখানি মিশে নেয় ঠিক মতো, যেহেতু অনেক বেশি মানে করিনি, আমি বিট করিনি, যার কারণে দানা দানা থেকে যেতে পারে। যে লাম্পসগুলো থাকবে, দানাগুলো থাকবে। আর ছোটো এলাচের যে বীজগুলো ছিল সবগুলো ছাঁকনিতে উঠে আসছে, সবগুলো উঠে আসলো, দেখতে পাচ্ছেন। এই তো এখন হচ্ছে এই যে নিচে যে লেয়ারটা দিয়েছিলাম সেগুলো উপরে ভেসে উঠেছে। তো যেটা করতে হবে, এরকমই পিস পিস করা পাউরুটিগুলো একটু একটু করে দিয়ে চামচ দিয়ে চেপে চেপে দিতে হবে, যাতে হচ্ছে পুডিংয়ের মিশ্রণটা শুষে নেয় এই পাউরুটিগুলো। আমি আবারও কতগুলো পাউরুটি দিয়ে দিলাম। আমি সাইডের লাল অংশগুলো কাটিনি, আমার কাছে একটু শক্ত শক্ত এটা হলে ভালো লাগে। যদি মনে করেন যে অনেকে বলতে পারেন যে আপু এই পাউরুটিটাকে শুধু দুধের সাথে ভিজিয়ে রাখবো, এই কিউব করা পাউরুটি, না, এটা করবেন না। তাতে যেটা হবে যে সেট হবে না, ওই জায়গাটুকু শুধু দুধই থাকবে, কারণ দুধ শুষে নেবে পাউরুটিটা, পরে কিন্তু ডিমের অংশটা শুষতে চাবে না, সমস্যা। এই জন্য আমি শুকনায় রেখেছিলাম
পানি দিয়েও ভিজাইনি কিছু না, আমি শুকনাই কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে দেখেন আমি চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি, চেপে চেপে দেখে নিচ্ছি যেখানে পাউরুটি কম নিচ পর্যন্ত যায়নি সেখানে কিন্তু আবার আমি পাউরুটি দিয়ে দেবো। এভাবে চেক করে করে আমি পাউরুটি দিয়ে দিচ্ছি। এরকমভাবে আপনি পুডিং বানালে একদম 100% পারফেক্ট পুডিং হবে, কখনো মিস হবে না। আমি প্রেশার কুকারে পুডিংটা বসাবো। প্রেশার কুকারে একটা দিয়ে নিয়েছি, আমি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। তারপর পুডিংয়ের মোলটা আমি দিয়ে দিয়েছি। আমার পুডিং কমপ্লিট হয়ে গিয়েছে। উপরে এবড়ে থেবড়ে এটা কোনো ব্যাপার না, কারণ সাইড দিয়ে সুন্দর করে ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে আমি এই যে ঢেলে নিচ্ছি। দেখেন একদম পারফেক্টলি দিয়ে মোল্ড হয়েছে, কোনো রকম কোথাও ভাঙেনি, দেখতে পাচ্ছেন খুব পারফেক্ট হয়েছে। আর পাউরুটি থাকার কারণে ভেঙে যাওয়ার ফেটে যাওয়ার কোনো রকম কোনো ভয় কিন্তু নেই। আমি পিস করে দেখাচ্ছি কী অবস্থা। এভাবে কিন্তু আমি ডিমের সাথে ব্লেন্ড করে দেই পাকা কলা, আমের সিজনে আম, সেই পুডিংগুলো খুব মজা হয়। এই হচ্ছে পুডিংয়ের ফাইনাল লুক। 100% নো ফেল একটা রেসিপি। ধন্যবাদ।